আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর আজকে আরও একটা ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সময় দেবেন, শুনবেন আমাদের। যারা এখনো পর্যন্ত শুনছেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং যদি আমাদের ঘটনা ভালো লেগে থাকে, আমাদের এই চ্যানেলটিকে আপনি ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। চলে যাব আমাদের আজকের ঘটনায়। শেখ জায়েদ মহাসড়ক ধরে ঘণ্টা প্রতি 100 থেকে 120 কিলোমিটার বেগে ছুটে চলেছে আমাদের স্কুল বাসটি। আল নাহদা সাহারা সেন্টার থেকে ইমারত মেট্রো স্টেশন হয়ে তারপর বুর্জ খলিফার সামনে দিয়ে বাসটি চলে যাবে জাবেল আলী বাণিজ্যিক এলাকার ইকো ড্রাইভিং স্কুলে। বেশ লম্বা জার্নি। আল নাহদা থেকে জাবেল আলীর দূরত্বটা 100 কিলোমিটার থেকেও বেশি। যাই হোক, দেখতে দেখতে আমাদের বাসটি দুবাই ফিউচার মিউজিয়ামের সামনে চলে আসে, যেটা পৃথিবীর সবচেয়ে সুন্দর ও অদ্ভুত ভবনের প্রথম সারিতে রয়েছে। লোভ সামলাতে না পেরে জানালার পাশে মাথা ঠেকিয়ে উপভোগ করতে লাগলাম দুবাইয়ের বিস্ময়কর সেই ভবনের সৌন্দর্য। যদিও বাসটি শীততাপ নিয়ন্ত্রিত, তাই জানলার বাইরে মাথা বের করে দেখার কোনো সুযোগ ছিল না। এমন সময় আমার পাশের সিটে থাকা আমার বয়সী একটি ছেলে হিন্দিতে বলে উঠল, আমার বন্ধু, তুমি আমাকে একটা ভিডিও বানিয়ে দিতে পারো? আমি বেশ অবাক হয়ে বললাম, নিশ্চয়ই। আমার অবাক হওয়ার কারণ হচ্ছে, এই ছেলেটা যখন আমার পাশে বসে তখন তার সাথে আমার সামান্য কথা হলেও আমি ধরে নিয়েছিলাম সে চাইনিজ হবে। কিন্তু চাইনিজরা তো এত ভালো হিন্দি বলতে পারে না, যেটা এখন আমি তার মুখ থেকে শুনলাম। তাহলে আমার ধারণা কি ভুল ছিল? যাই হোক, সেই থেকে তার সাথে আমার আলাপচারিতা শুরু, আর সেই আলাপচারিতা থেকে আমাদের সম্পর্ক বন্ধুত্বের রূপ নেয়। ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার পর থেকে লাইসেন্স পাওয়া পর্যন্ত অনেকটা সময় অতিবাহিত হয়েছিল আমার। এর ভেতরে বেশ কয়েকবার আমাকে যেতে হয়েছিল আল নাহদা থেকে জাবেল আলী। আমি অফিসের কাজ সেরে ইভিনিং ক্লাসে এবং শুক্রবারে জুম্মার নামাজের পরে যখন যেতাম, মাঝে মাঝে দেখা হয়ে যেত আমার সেই বন্ধুর সাথে, কেননা তারও কাজ থাকার কারণে এই সময়টা তাকে বেছে নিতে হতো। তাছাড়া সেও আমার মতো শুক্রবারে ফ্রি থাকত। যাই হোক, প্রতিবার বাস জার্নির এই লম্বা সময়টাতে আমরা অনেক গল্প করতাম। এভাবে আমাদের বন্ধুত্ব দিনে দিনে গভীর হতে থাকে। এখন সে আমার ভালো বন্ধু, আর ভালো বন্ধুর কাছ থেকে ভালো ঘটনা সংগ্রহ করব না, সেটা কি হয়? আজকে আমি লিখতে যাচ্ছি আমার সেই বন্ধুর কাছ থেকে সংগ্রহ করা অন্য রকম কিছু ঘটনা, যেটা ঘটেছিল এমন একটি দেশে, যে দেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ এবং আরো অনেক কিছু। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। শুরুতে রাসেল ভাই, গোলাম রাব্বি, ভূত.com-এর সকল টিম মেম্বার ও লিসেনারদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আমি আজকে নতুন কিছু লিখতে যাচ্ছি আপনাদের জন্য। যাই হোক, আমি রাসেল ভাই ও ভূত.com-এর একনিষ্ঠ ভক্ত ও একজন নিয়মিত শ্রোতা মোহাম্মদ মেহেদি হাসান লিখছি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে। আমি আজকে বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যেতে চাই। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার নেপালি বন্ধু রাহুলের কাছ থেকে। রাহুল আমার বয়সী। সে এখানে একটি সুপার মার্কেটে কাজ করে এবং সে হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। রাহুলের সাথে আমার অনেক কথা হয়েছে বিভিন্ন সময়ে। তো এই সকল কথাবার্তার মধ্যে আমি তার কাছে তার দেশের ভৌতিক ব্যাপারে জানার আগ্রহ প্রকাশ করলে সে আমাকে কিছু ঘটনা বলে। পরবর্তীতে এই ঘটনাগুলো আমি ভূত.com-এ শেয়ার করার ইচ্ছা পোষণ করলে সে তাতে সম্মত হয়। আমি তার অনুমতি নিয়ে তার মতো করে ঘটনাগুলোর বর্ণনা করছি। এখানে রাহুল ও ঘটনার মূল চরিত্রগুলোর নাম ছোট করে লিখেছি এবং প্রয়োজনে ছদ্মনাম ব্যবহার করেছি, কেননা নামগুলো একটু অন্যরকম। তাছাড়া বিশেষ এক কারণে রাহুলের গ্রামের নামটি উল্লেখ না করতে পারার জন্য দুঃখিত। কি সেই কারণ, সেটা ঘটনা পড়লে বুঝতে পারবেন। বলছে রাহুল।
বাবা ও 3 কাকা ও তাদের স্ত্রী সন্তান সহ মোট 13 জন সদস্য নিয়ে আমাদের যৌথ পরিবার। আমার বাবা সবার ছোট। আমার বাবার পাশাপাশি মেজো কাকা ও সেজো কাকার ছেলে মেয়ে থাকলেও আমার বড় কাকার কোনো সন্তান নেই। কেন নেই সেটা পরে জানতে পারবেন। তাছাড়া আমার দাদু এবং দাদি গত হয়েছেন বেশ কিছুদিন হলো। 1950 সালে যখন চায়নার কমিউনিস্টরা তিব্বত দখল করে নেয়, তখন আমার দাদুরা যার যার পরিবার নিয়ে থাকতেন একদম তিব্বত ও নেপালের সীমান্তবর্তী এলাকায়। তিব্বত দখল হয়ে যাওয়ার পরে সেখান থেকে অনেক লামা ও কমিউনিস্ট বিরোধীরা চাইনিজ কমিউনিস্ট সৈন্যদের হাত থেকে বাঁচার জন্য তিব্বত ছেড়ে নেপালের শরণার্থী হিসেবে আশ্রয় নিতে শুরু করে, যারা ছিল তিব্বতের স্বাধীনতার পক্ষে। এখানে লামা বলতে ধর্মীয় নেতা বা গুরুকে বোঝায়। তখন আমার দাদুরাও এই লড়াইয়ে অংশগ্রহণ করে, কমিউনিস্ট চাইনিজ সৈন্যদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে। এভাবে কেটে যায় 13টি বছর। 1963 সালে যখন চাইনিজ সৈন্যরা লামা ও বিদ্রোহীদের নির্বিচারে হত্যা করতে শুরু করে, তখন আমার দাদুর বড় 2 ভাই তাদের পুরো পরিবার সহ খুন হওয়া থেকে বাঁচার জন্য আমার বড় 2 চাচা ও দাদিকে নিয়ে তিব্বত থেকে নেপালের নাকুরা পাস এই অঞ্চলে চলে আসে, যেটা তিব্বত বর্ডারের কাছাকাছি। তাছাড়া এই জায়গাটির খুব কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট, আর এক পাশে রয়েছে ভয়ঙ্কর গিরিখাত। তাছাড়া এই অঞ্চলটা পুরো পাহাড় দিয়ে বেষ্টিত, চারপাশে উঁচু উঁচু পাহাড় আর আঁকা বাঁকা রাস্তা। যাই হোক, এখানে এসে প্রথমে আমার দাদু ও তার পরিবার শরণার্থী হিসেবে থাকতে শুরু করে। তিব্বত ও নেপালের এই সীমান্ত অঞ্চলের মানুষের মাঝে ছিল দীর্ঘদিনের এক নারীর টান। তাছাড়া এই অঞ্চলে অনেক লামা সাধুর দেখা পাওয়া যায়। ধর্ম, বর্ণ ও জাতিগতভাবে এক হওয়ার কারণে আমাদের পরস্পরের প্রতি ছিল সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা। তো এখানে আসার পরে আমার দাদুর পরিবারের তেমন কোনো সমস্যা হয়নি। এখানে জনবসতি অনেক কম, হিমালয়ের কাছে হওয়াতে এখানে ঠান্ডার মাত্রাটা অন্যান্য এলাকার তুলনায় অনেক অনেক বেশি। তিব্বত থেকে লামা সাধকরা এই অঞ্চলে বা তার আশেপাশে এসে সাধনা করে থাকে। লামা সাধকদের কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন, যারা বছরের পর বছর ধরে পাহাড়ের চূড়ায় বসে বা গুহার ভেতরে বসে বসে তাদের তন্ত্র মন্ত্র সাধনা করে থাকে, তাও না খেয়ে না ঘুমিয়ে কাটিয়ে দেয় দিনের পর দিন, মাসের পর মাস। এখানে এমন কিছু লামাদের কথা আপনারা সবাই জানতে পারবেন, যারা এক স্থানে বসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়। তারা তন্ত্রে মন্ত্রে এতটাই সিদ্ধ যে তারা বলে দিতে পারে তাদের মৃত্যু কখন হবে। তাছাড়া অনেক গোপন বিষয় আছে। এসবের পাশাপাশি আমাদের এই অঞ্চলে অসংখ্য ভৌতিক ঘটনা ঘটে। এখানে অনেক অতৃপ্ত ও অভিশপ্ত প্রেতাত্মা ঘুরে বেড়ায়, যার অসংখ্য প্রমাণ ইতোমধ্যে পাওয়া গেছে বিভিন্ন ঘটনার মাধ্যমে। তাছাড়া এইখানে রয়েছে ভয়ঙ্কর একটা ব্যাপার। এই বলে রাহুল থেমে গেল। তারপর সে আমাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মেহেদি, তুই কখনো ইয়েতির কথা শুনেছিস? হ্যাঁ, আমি শুনেছি। ইয়েতি হচ্ছে রহস্যময় এক প্রাণী, যার আকৃতি অনেকটা মানুষের মতো হলেও সেটা আকারে মানুষ থেকে অনেক বড় আর সারা শরীরে লোম ভরা। ও হ্যাঁ, ওটাকে তো হিম মানব বলে। রাহুল তখন রহস্যময় হাসি দিয়ে বলল, হিম মানব? তুই হয়তো ভাবছিস তুই আমার কাছে ভূতের গল্প শুনতে চেয়েছিস, আর আমি তোকে ইয়েতির কথা বলছি। তার একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে, তোরা মানে গোটা বিশ্ব ইয়েতিকে হিমালয়ের এক রহস্যময় কাল্পনিক প্রাণী বা হিম মানব বলে মনে করলেও আমরা সেটাকে অন্য কিছু মনে করি। আমরা লামারা বিশ্বাস করি ইয়েতি কোনো কাল্পনিক বা রহস্যময় প্রাণী নয়। ইয়েতি অতি প্রাকৃতিক কিছু। তোর কথার মানে আমি বুঝলাম না। সব জানতে পারবি, শুনতে থাক। যাই হোক, আমার দাদু তার পরিবার নিয়ে নাকুরাপাসি অঞ্চলের একটি গ্রামে থাকতে শুরু করে এবং একটি সময়ে তিনি সিদ্ধান্ত নেন বাকি জীবন এখানেই কাটিয়ে দেবেন। তারপর দাদু তার জমানো টাকা দিয়ে এখানে জায়গা জমি কিনে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। দাদু এখানে স্থায়ীভাবে থাকতে শুরু করলেও দালাই লামা ভারতে পালিয়ে যাওয়ার পরে তিব্বতের পরিস্থিতিটা
কিছুটা স্বাভাবিক হওয়ার পর থেকে দাদু নিয়মিত যোগাযোগ ও যাতায়াত করতেন নেপাল থেকে তিব্বত। নেপাল থেকে তিব্বতে যাওয়ার জন্য তেমন কোনো অসুবিধা হতো না দাদুর। দুর্গম এই পাহাড়ি অঞ্চলে কিভাবে চলাফেরা করতে হয় এটা আমরা বেশ ভালো করে জানি। এখানে বেড়ে ওঠার সাথে সাথে পাহাড়ে চড়ার ব্যাপারটা আমরা ছোটবেলা থেকে আয়ত্ত করে ফেলি। যাই হোক, তিব্বতের পরিস্থিতি যখন স্বাভাবিক হতে শুরু করে তখন আমার দাদু আবারও তার মাতৃভূমি তিব্বতের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে শুরু করে এবং যাওয়া আসা শুরু করে। তাছাড়া আমাদের এই অঞ্চলটি দুর্গম হওয়ার কারণে এখানে সীমান্তগুলো প্রায় ফাঁকা থাকতো। নেপাল থেকে তিব্বত আসা যাওয়ার আরও অনেক বিকল্প রাস্তা ছিল। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমার দাদু নতুন একটা ব্যবসা শুরু করেন। দাদু তিব্বত থেকে ভালো মানের মশলা, খনিজ লবণ এবং আরও এই জাতীয় জিনিস এনে নেপালে বিক্রি করতেন। এতে করে ব্যবসা হতো আর দাদু এসব কেনার জন্য তার জন্মভূমিতে যে সেখানে ফেলে আসা আপনজন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের খোঁজ খবর রাখতে পারতেন। তিব্বতের এই সমস্ত জিনিসের মান অনেক ভালো হওয়াতে সেটার চাহিদা ছিল অনেক। তাছাড়া এগুলো নেপালে একটু বেশি দামে বিক্রি করা যেত। তো বেশ ভালোই চলছিল আমার দাদুর ব্যবসা। একদিন বিকেলে দাদু দুজন লোককে নিয়ে অর্থাৎ প্রণয় ও বিনয়কে সাথে নিয়ে নেপাল থেকে তিব্বতের উদ্দেশ্যে রওনা দেন মাল জিনিস আনার জন্য। প্রণয় ও বিনয় হচ্ছে তখন 25-26 বছর বয়সী দুজন যুবক যারা টাকার বিনিময়ে দাদুর সাথে কাজ করত। যাই হোক, সময়টা ছিল নভেম্বর অথবা ডিসেম্বর। এই সময়টাতে ওই অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা পড়ে। সেই সাথে ওই অঞ্চলের অনেক জায়গায় তুষার ঝড় ও বৃষ্টি হয়। যাই হোক, অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি যেমনই হোক না কেন, জীবিকার উদ্দেশ্যে দাদু তার প্রয়োজনীয় জিনিস সাথে নিয়ে প্রণয় ও বিনয় সহ বেরিয়ে পড়েন মাল আনার জন্য তিব্বতের দিকে। উঁচু নিচু বরফে ঢাকা পাহাড়ি রাস্তা দিয়ে ওনারা হেঁটে চলেছেন হাড় কাঁপানো শীতের ভেতরে। একসময় ওনারা পৌঁছে যান তিব্বতের কাছে। সামনে আর দুটি পাহাড় পার হলে তিব্বতের ভূমি। এর মাঝখানে রয়েছে সামান্য সমতল। ততক্ষণে সূর্য ডুবে অন্ধকার হতে শুরু করেছে। দাদুরা ততক্ষণে নেপাল সীমান্ত শেষ করে অর্থাৎ শেষের পাহাড়টি পাড়ি দিয়ে মাঝখানের সেই সমতল ভূমির দিকে নামছেন। এমন সময় ওনারা তিনজনের একটি গোঙানির আওয়াজ শুনতে পান। আওয়াজের উৎস খুঁজে ওনারা তিনজন একটা ভয়ঙ্কর জিনিস দেখে একসাথে থমকে যান এবং ওইখানে দাঁড়িয়ে পড়েন। ওনারা দেখেন সামনে থাকা বরফে ঢাকা সমতল ভূগর্ভ থেকে বেরিয়ে আসছে বিশাল এক ইয়েতি। তখন ওনারা বুঝতে পারেন এই শব্দ কোথা থেকে আসছিল। এমন সময় প্রণয় ও বিনয় ফিসফিস করে চাচা, এই মরার বিপদ থেকে আমাদের বাঁচার উপায় কি, এই সমস্ত বলতে থাকেন। দাদু খুব আস্তে আস্তে বলেন, কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। ও যদি বুঝতে পারে আমরা এখানে আছি তাহলে হয়তো আর প্রাণে বাঁচতে পারবো না। ঠিক এমন সময় ওনাদের অবাক করে দিয়ে ওইখান থেকে আরও একটি ইয়েতি উঠে আসে আর সেও ওরকম শব্দ করতে থাকে। পরপর একরকম দুটো দানবীয় ইয়েতি দেখে ওনাদের সবার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা। ওনারা তখন ওই জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থেকে সৃষ্টিকর্তাকে ডাকতে থাকেন আর ইয়েতি দুটোর ওপরে নজর রাখতে থাকেন। যাই হোক, একসময় ওনারা খেয়াল করেন ইয়েতি দুটো তিব্বতের দিকে 2-3 পা বাড়িয়ে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। এই বলে রাহুল থামল। তারপর সে আমাকে প্রশ্ন করে, তোর কি মনে হয় ইয়েতি কোনো রহস্যময় প্রাণী নাকি অতি প্রাকৃত কিছু? হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়ার ব্যাপারটা আমাকে চিন্তায় ফেলে দিয়েছে, কেননা কোনো প্রাণীর পক্ষে হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া সম্ভব না। রাহুল বলল, তুই হয়তো ইয়েতি সম্পর্কে অনেক কিছু শুনেছিস, তাছাড়া এটা নিয়ে কত গল্প কাহিনী আছে। তবে আমরা বিশ্বাস করি ইয়েতি হচ্ছে এক ধরনের অভিশপ্ত আত্মা যারা হিমালয়ে বন্দী। তাছাড়া আরও অনেক গোপন বিষয় আছে যেগুলো গোপন রাখাই ভালো। তবে তুই এটুকু জেনে রাখ, ইয়েতি হচ্ছে অভিশপ্ত আত্মা। যাই হোক, ঘটনায় ফেরা যাক। ইয়েতি দুটো অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে আমার দাদু প্রণয় ও বিনয়কে বলে, তাড়াতাড়ি এই স্থান ত্যাগ করতে হবে আর আমাদের বিকল্প পথ অর্থাৎ একটু ঘুরে যেতে হবে, কেননা এই পথে গেলে ইয়েতির খপ্পরে পড়ার সম্ভাবনা আছে। যাই হোক, ওনারা আর কাল বিলম্ব না করে ছুটে বিকল্প পথ ধরে তিব্বতের উদ্দেশ্যে রওনা দিলেন।
সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে ওনাদের পাগুলো একদম জমে বরফ হয়ে গিয়েছিল, যার জন্য পথ চলতে কষ্ট হচ্ছিল। তবুও বেশ কিছুক্ষণ হেঁটে অবশেষে তিব্বতে পৌঁছাতে সক্ষম হন ওনারা। অন্যান্য বারের তুলনায় সেদিন তিব্বতে পৌঁছাতে বেশ দেরি হয়ে যায় ওনাদের, কেননা অনেকটা পথ ঘুরে এসেছেন। ওদিকে রাত গভীর হওয়ার সাথে সাথে ঠান্ডার তীব্রতা বাড়তে থাকে। এখনও যেতে হবে অনেকটা পথ, যেটা ওই সময় ওই পরিস্থিতিতে সম্ভব না হয়ে ওঠার কারণে দাদু প্রণয় ও বিনয়কে বলে, সামনে একটা গুহা আছে, ওখানে আজকের রাতটা কাটিয়ে কাল সকালে আমাদের গন্তব্যে যেয়ে সকাল সকাল মাল কিনে তারপর ফিরতে হবে। দাদুর কথায় প্রণয় ও বিনয় সম্মত হয়। তখন দাদু ওদেরকে নিয়ে সেই গুহার কাছে গিয়ে তাদের উদ্দেশ্যে বলে, এই গুহার ভেতরে প্রবেশ করার আগে তোমাদের একটি সতর্ক বার্তা দিতে চাই। সেটা হচ্ছে, এখানে ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা আশ্রয় নিচ্ছি, তবে আমাদের একটি বিষয়ে খেয়াল রাখতে হবে। এই গুহাটা অনেক গভীর আর পুরনো। এটার ভেতরে প্রবেশ করলেও এটার গভীরে যাওয়া যাবে না। তখন প্রণয় ও বিনয় বলে, ঠিক আছে, আমরা গুহার গভীরে যাব না। মূলত এই গুহাগুলো হলো সেই গুহা যেখানে বসে বসে বিভিন্ন সময়ে বিভিন্ন লামা ও অন্যান্য সাধকরা সাধনা করেন। আর ওখানকার মানুষ বিশ্বাস করে এই গুহাগুলো পবিত্র ও নিরাপদ। সেখানে কোনো ইয়েতি, খারাপ জিন বা আত্মা প্রবেশ করতে পারে না। যাই হোক, ওনারা গুহার ভেতরে আশ্রয় নেন। সে রাতে নাকি প্রণয় বিনয় দাদুকে বলেছিল যে তারা গুহার গভীরে কি আছে সেটা দেখতে চায়। তাদের যুক্তি হচ্ছে, তারা শুধু দেখবে, কোনো ক্ষতি করবে না, তাহলে অসুবিধা কোথায়? কিন্তু দাদু সাফ জানিয়ে দেন, কোনোভাবে গুহার গভীরে প্রবেশ করা যাবে না। যাই হোক, সেই রাতটা ওনারা সেখানে কাটিয়ে দেন। সেখানে রাত কাটাতে কোনো অসুবিধা না হলেও ওনারা ফিল করেন ওই গুহার ভেতরে তারা তিনজন ছাড়াও আরও কেউ ছায়ার মতো পাশে আছে। ভয় লাগলেও ঠান্ডা ও ইয়েতিরূপী অভিশপ্ত আত্মা বা আমাদের ভাষায় বদ জিনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কোনো মতে রাতটা কাটিয়ে পরদিন সকালে তাদের গন্তব্যে গিয়ে মাল কিনে সেগুলো নিয়ে আবার নেপালে ফিরে আসেন। তারপর দাদু প্রণয় ও বিনয়কে তাদের পাওনা মিটিয়ে দেন এবং বলেন 3 দিন পরে আবার সময় মতো তারা যেন চলে আসে। ওই দিন আবারও যাবেন মাল আনতে। ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু কে জানতো প্রণয় ও বিনয় তাদের ভাগ্যে কি লিখে রেখেছে। ঠিক 3 দিন পরে প্রণয় ও বিনয়ের জন্য দাদু অপেক্ষা করতে থাকেন। তারা আসলে তাদেরকে নিয়ে তিব্বত যাবেন। ওদিকে সময় পেরিয়ে যায়, কিন্তু ওরা আর আসে না। দাদু ওদেরকে খুঁজতে গেলেন। ওদের বাড়িতে গিয়ে দাদু জানতে পারেন ওরা 2 দিন হলো কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়েছে, তারপর তারা আর বাড়ি ফেরেনি। ওরা বাড়ি ফেরেনি শুনে দাদা বেশ চিন্তায় পড়ে গেলেন। তার কারণ হচ্ছে, দাদু জানতেন ওরা শুধু দাদুর সাথে কাজ করে, তাহলে কাজের কথা বলে ছেলে দুটো গেল কোথায়? দাদুর সন্দেহ হতে থাকে। তবে সেই গুহার কাছে গেল না তো? না না, হে হতে পারে না। এত করে নিষেধ করার পরে ওরা এই ভুল করবেই না। তখন প্রণয় ও বিনয়ের অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সর্বনাশ, প্রণয় ও বিনয় নিশ্চয়ই লোভে পড়েছে। তারপর দাদু সবকিছু খুলে বলেন। ইয়েতি দেখার পরে তারা রাস্তা পরিবর্তন করে গুহায় আশ্রয় নিয়েছেন, সেই ব্যাপারটা। দাদুর মুখে সবকিছু শুনে ওদের অভিভাবকরা বুঝতে পারেন প্রণয় ও বিনয় নিশ্চয়ই গুপ্তধনের লোভে সেই গুহার কাছে গেছে, আর সেখানে যেয়ে নিশ্চয়ই কোনো না কোনো বিপদে পড়েছে। তখন দাদু বলেন, আমাদের আর দেরি করা ঠিক হবে না, এক্ষুনি সেখানে যেতে হবে। তারপর দাদু প্রণয় ও বিনয়ের বাড়ির কিছু সদস্যকে নিয়ে বেরিয়ে পড়েন সেই গুহার উদ্দেশ্যে। যত দ্রুত সম্ভব সেখানে যেয়ে এক মর্মান্তিক দৃশ্য দেখতে পান। ওনারা দেখেন সেই গুহার একদম মুখের কাছে পড়ে আছে প্রণয় ও বিনয়ের নিথর দেহ, আর তাদের পাশে পড়ে রয়েছে 2টো কাপড়ের ব্যাগ। মৃত্যুর কারণ শনাক্ত করতে গিয়ে ওদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওদের চোখ দুটো ছিল খোলা, আর সেই চোখ দেখে বোঝা যায় দুজনে ভয়ঙ্কর কিছু দেখে হার্ট অ্যাটাক করে মারা গেছে। পরবর্তীতে প্রণয় ও বিনয়ের মৃত্যুর জন্য দাদুকে ওদের পরিবারের লোকেরা দোষারোপ করতে থাকে। তবে একটা সময় সবাই বুঝতে পারে
পরিস্থিতিতে পড়ে দাদু ওই গুহার ভেতরে আশ্রয় নিলেও তিনি বারবার ওদেরকে সতর্ক করেছিলেন ওই গুহার গভীরে প্রবেশ না করতে, কেননা দাদু এই ব্যাপারগুলো খুব ভালো করে জানতেন। প্রণয় ও বিনয়ের মৃত্যুর কারণ, অর্থাৎ তাদের সাথে কি কি হয়েছিল সেটা অজানা থাকলেও একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে তাদের মৃত্যুর প্রধানতম কারণ হল লোভ। কি এই গুহার রহস্য আসলে, আর কেন তার গভীরে গেলে বিপদ হয়? আমি আগেই বলেছি, এই গুহার ভেতরে লামা সাধুরা বসে তন্ত্র মন্ত্র সাধনা করেন দীর্ঘ একটা সময় নিয়ে। তাছাড়া এই গুহাগুলো ওনাদের কাছে অনেক পবিত্র হয়ে থাকে। আপনি নিশ্চয় জানেন, এরকম একটা গুহায় তিব্বতের রাজা সোসেনগাম্বু ও নেপালের এক রাজকুমারীর বিয়ের প্রথম কার্যক্রম হয়েছিল। তাহলে ভাবুন, একটি গুহার ভেতরে যদি রাজার বিয়ে হয় তাহলে সেই গুহার গুরুত্ব কতটুকু। বিয়ে ছাড়াও গুহার ভেতরে আরও অনেক ধর্মীয় কাজ হয়। পাশাপাশি প্রাচীন কাল থেকে তিব্বতের রাজা বাদশাহ থেকে শুরু করে আরও অনেকে তাদের গুরুত্বপূর্ণ নথি ও গুপ্তধন লুকিয়ে রাখতেন এই সকল প্রাচীন গুহার ভেতরে। আর এসব মহামূল্যবান সম্পদ ও জিনিস যাতে চুরি না হয় সেজন্য গুরু শ্রেণীর লামা সাধুরা এই গুহার ভেতরে ভয়ঙ্কর ও শক্তিশালী কিছু জিনকে পাহারায় রাখতেন। এই ব্যাপারটা দাদু ভালো করে জানতেন। যখন দাদু ওদেরকে বারবার গুহার ভেতরে যেতে নিষেধ করছিলেন, তখন ওরা বুঝতে পারে এই গুহার ভেতরে এমন কিছু লুকোনো আছে যা অমূল্য। সেই জন্য দাদু তাদেরকে এভাবে নিষেধ করছেন। ওরা তখন সেই গুপ্তধনের লোভে পড়ে যায় এবং তারপর ওদের এই ভয়ানক পরিণতি হয়। এটাই ছিল প্রথম ঘটনা। রাহুল আমাকে এই ঘটনাটি এবং এই গুহাটি কোথায় এই ব্যাপারে বললেও সঙ্গত কারণে আমি সেই জায়গার নাম ও গুহার বর্ণনা গোপন রাখলাম। এখন আমি রাহুলের বড় কাকার সাথে ঘটে যাওয়া আরও একটি ঘটনা রাহুলের মতো করে বর্ণনা করছি। এই ঘটনাটি আমার বড় কাকা সঞ্জিনের। আমার বড় কাকা বিয়ে করেন 1977 সালের দিকে। বিয়ের 4-5 বছর পার হয়ে যাওয়ার পরেও ওনাদের কোনো সন্তান হয়নি দেখে চারপাশ থেকে নানান কথা শুনতে পান। একটা সময় অতিষ্ঠ হয়ে আমার বড় কাকা ও কাকি একটা লামা সাধুর কাছে যেয়ে বলেন তাদের সেই দুঃখের কথা। সবকিছু শুনে সাধু বলেন, তোর বাচ্চা হতে পারে একটা উপায়ে, তবে এটা অনেক কঠিন একটা ব্যাপার। বড় কাকা জিজ্ঞেস করেন, কি উপায়? সাধু বলেন, কোনো এক পূর্ণিমার রাতে তুই যদি দৌলত পাহাড়ের চূড়ায় উঠে একটি পতাকা সেখানে পুঁতে তোর মনের ইচ্ছা প্রকাশ করিস, অর্থাৎ পিতা হওয়ার মনোকামনা করিস, তবে তুই পিতা হতে পারিস। এই কাজটা তোকে করতে হবে সূর্য অস্ত যাওয়ার পরে, আর ওই পাহাড় থেকে নেমে আসতে হবে সূর্য ওঠার আগে, যেটা তোর জন্য এত সহজ হবে না। বড় কাকা বললেন, এটা আমাকে পারতে হবে, যে করে হোক। তখন সাধু বলেন, তাহলে আগামী পূর্ণিমার রাতে চলে যা সেই পাহাড়ে, আর সেখানে যেয়ে তোর মনের ইচ্ছা প্রকাশ কর। তারপর সাধু বড় কাকাকে একটা গেরুয়া রঙের পতাকা দেন। সাধু বলেন, এই দৌলত পাহাড়টা হয়েছে মাউন্ট এভারেস্টের একদম কাছে, আর ওই পাহাড়ের আলাদা একটা নাম থাকলেও ওইখানকার স্থানীয় বাসিন্দারা সেটাকে দৌলত পাহাড় নামে চেনেন। সেখানে যে ধন সম্পদ আছে ব্যাপারটা এমন না। ওই পাহাড়ের বিশেষত্ব হলো, যদি কোনো ব্যক্তি পূর্ণিমার রাতে নির্দিষ্ট সময়ে ওই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে একটি গেরুয়া রঙের পতাকা পুঁতে তার মনের ইচ্ছা প্রকাশ করে, তবে সেটা নাকি ঘটে। এই যে চাওয়া পাওয়ার ব্যাপারটা, সেখানে অনেকে ধন সম্পদে চেয়েও নাকি পেয়েছেন বলে জানা যায়। মূলত এই কারণে ওই পাহাড়টাকে দৌলতের পাহাড় বলে। আপনারা জেনে অবাক হবেন, পাহাড়ে চড়া অনেক অভিজ্ঞ, এমনকি এভারেস্ট বিজয়ী ব্যক্তিরা ওই পাহাড়ে চড়তে ব্যর্থ হয়েছে আর অনেক বড় অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাছাড়া ওই পাহাড়টি এভারেস্টের তুলনায় অনেক ছোট। বর্তমানে সেটা নিষিদ্ধ পাহাড়ের ভেতরে একটি। যাই হোক, সাধুর কথা মতো বড় কাকা পরের পূর্ণিমার রাতে চলে যান সেই দৌলতের কাছে। ওই স্থানটি সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে হওয়ার কারণে সেখানে পরিষ্কার চাঁদের আলো থাকে, তাই সবকিছু একদম পরিষ্কার দেখা যায়। ফলে পথ চলতে কোনো অসুবিধা হয় না।
যাই হোক, তিনি সূর্য ডোবার পরে ওই পাহাড়ে চড়তে শুরু করেন। অনেক চেষ্টা চালিয়ে মধ্যরাতে উনি সক্ষম হন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে। তারপর তিনি সাধুর শেখানো উপায়ে পতাকাটি সেখানে পুঁতে বাচ্চার জন্য প্রার্থনা ও কাকুতি মিনতি করতে থাকেন। প্রার্থনা শেষে উনি আবার নিচে নামতে থাকেন। এর বেশ কিছুক্ষণ পরে উনি নিচের দিকে থেকে একটা ভয়ঙ্কর কিছুর শব্দ শুনতে পান। তখন তিনি পাহাড়ের মাঝ বরাবর ছিলেন। শব্দের উৎস খুঁজতে গিয়ে উনি নিচে তাকিয়েছিলেন, আর তখন উনি দেখেন ওই দৌলত পাহাড়ের চারপাশে ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো দানব আকৃতির ইয়েতি। সেগুলোর আকার অনেক বড় হওয়াতে উনি অত উঁচু থেকেও স্পষ্ট দেখতে পান সেগুলোকে, আর তারা ওইভাবে শব্দ করেই যায়। এই দৃশ্য দেখে বড় কাকা ভীষণ ভয় পেয়ে যান এবং ওনার হাত পা কাঁপতে থাকে। বড় কাকা ইয়েতির গল্প শুনলেও বাস্তবে এর আগে তিনি কখনো এই ইয়েতিদের দেখেননি। বড় কাকা লক্ষ্য করেন সেখানে 4টি ইয়েতি আছে। হঠাৎ করে এতগুলো ইয়েতিকে একসঙ্গে দেখে তিনি ভয় পেয়ে যান। উনি তখন কি করবেন সেটা ভাবতে পারছেন না। সেখানেই দাঁড়িয়ে আছেন, আর ওদিক থেকে ইয়েতিগুলো পাহাড়ের নিচে ওইভাবে শব্দ করে করে ঘুরছে। বড় কাকা পড়ে যান ভীষণ বিপদে। এদিকে প্রাণের ভয়, অন্যদিকে সূর্য ওঠার আগে ওনাকে যে করেই হোক পাহাড় থেকে নামতে হবে, তা না হলে কোনো কাজ হবে না, বড় ক্ষতি হয়ে যাবে। বড় কাকা তখন উভয় সংকটে পড়েন। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর উনি সিদ্ধান্ত নেন যে করেই হোক নিচে নামবেন। তারপর তিনি ঈশ্বরের নাম নিয়ে নিচে নামতে থাকেন। সৌভাগ্যবশত কিছুক্ষণ নিচে নামার পরে উনি খেয়াল করেন ওই ইয়েতিগুলো হঠাৎ কোথায় যেন মিলিয়ে গেল। সেই যাত্রায় তিনি প্রাণে বেঁচে গেলেন। ধারণা করা হয় ওই ইয়েতিগুলো বড় কাকাকে ভয় দেখানোর জন্য শব্দ করে ওখান দিয়ে ঘোরাঘুরি করছিল, যাতে সে ভয় পায় এবং সেই পাহাড় থেকে চলে যায়, সময় মতো সেখান থেকে যেন নামতে পারে। যাই হোক, এই ঘটনার 1 মাস পরে উনি এক রাতে স্বপ্ন দেখেন একটি অবয়ব তাকে বলছে, তোদের 2 যমজ কন্যা সন্তান হবে, আমি তোদেরকে দেব, তবে তার জন্য একটি শর্ত আছে। স্বপ্নের ভেতর বড় কাকা জিজ্ঞেস করেন, কি সেই শর্ত? তখন সেই অবয়বটি বলে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার ঠিক 3য় দিন রাতে তোর 2টি বাচ্চা থেকে একটি বাচ্চাকে ওই দৌলতের পাহাড়ের নিচে রেখে আসতে হবে। শুধুমাত্র এই শর্তে তুই সন্তানের পিতা হতে পারবি। এখন তুই রাজি থাকলে বল, তুই রাজি না থাকলে হবি না, পিতা হবি না। বড় কাকা তখন নাকি স্বপ্নের ভেতরে রাজি হয়ে যান। একটি বাচ্চা সেখানে রেখে আসার জন্য তিনি সম্মতি দেন। যদিও কোনো পিতা সজ্ঞানে এমন কিছু করবে না বা করতে চাইবে না, তবে তিনি স্বপ্নের ভেতরে রাজি হয়ে গিয়েছিলেন। যাই হোক, এই স্বপ্নের পরে বছর ঘোরার আগে উনি সত্যি সত্যি যমজ কন্যা সন্তানের পিতা হন। পিতা হওয়ার আনন্দে তিনি অনেক খুশি হলেও ওনার ভেতরে একটি দুশ্চিন্তা ও ভয় কাজ করতে থাকে, যেটা তিনি স্বপ্নে দেখেছিলেন। ওনার সেই প্রতিশ্রুতি অনুযায়ী এখন আগামী 3য় রাতে ওনাকে একটি কন্যা সন্তান সেই পাহাড়ের কাছে রেখে আসতে হবে। এই বিষয়টা উনি যতবার ভাবছেন ততবার ওনার বুকের ভেতরটা যেন তীব্র জ্বালা করে উঠছে। এই বিষয়টা তিনি তখন বড় কাকির সাথে শেয়ার করেন। এটা শোনার সাথে সাথে বড় কাকি হাও মাও করে কেঁদে ওঠেন। তিনি কোনোভাবে রাজি না তার সন্তানকে পাহাড়ের ওখানে রেখে আসতে। ওদিকে স্ত্রীর কান্নাকাটি দেখে আর বড় কাকার নিজের মন থেকে সম্মতি না পাওয়ায় এক সময় কাকা সিদ্ধান্ত নেন উনি স্বপ্নে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। উনি করেনও তাই, কিন্তু কে জানতো ওনাদের ভাগ্যে কি লেখা আছে। বাচ্চা জন্ম নেওয়ার 4র্থ দিন রাতে বড় কাকা স্বপ্নে দেখেন সেই অবয়বটি আবারও তার স্বপ্নে এসে বলছে, তুই তোর ওয়াদা ভঙ্গ করেছিস, তুই আমাকে প্রতিশ্রুতি দিয়ে সেটা রাখতে পারিসনি। আমি তো চেয়েছিলাম তোর একটি সন্তান, এখন তুই তোর 2টো সন্তানকে হারাবি, নিয়ে গেলাম ওদের। এই বলে স্বপ্নের ভেতরে স্পষ্টই তিনি দেখতে পান অবয়বটি বড় কাকার 2 সন্তানকে একসাথে গলা চেপে ধরে তাদেরকে কষ্ট দিচ্ছে। তখন বড় কাকা সেই স্বপ্নের ভেতর থেকে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং ব্যর্থ হন। স্বপ্নে এমন বীভৎস দৃশ্য দেখে কাকা একটা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়েন। ওদিকে কাকির ঘর থেকেও একটি চিৎকার ভেসে আসলো। তারপর বড় কাকা দৌড়ে চলে যান সেই আতুর ঘরে, যে ঘরে বড় কাকি ও বাচ্চা 2টো ছিল। ওখানে যে
কাকা যে দৃশ্য দেখেন সেটা কোনো পিতা দেখে সহ্য করতে পারে না। উনি দেখেন তাদের পাশে থাকা যমজ বাচ্চা দুটোর গলা দিয়ে নাক দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে, আর গলায় আঙুলের চিহ্ন। মনে হচ্ছে তাদের বাচ্চা দুটোকে কেউ এইমাত্র গলা টিপে হত্যা করেছে। আর চাচি একটা চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়েছেন, কেননা একটি স্বপ্ন কাকি দেখেছেন। আমার বড় কাকি স্বপ্নে দেখেছেন কোনো একটি অবয়ব তার স্বপ্নে এসে বলছে, তোর স্বামী আমার কাছে যে ওয়াদা করেছিল সেটা ভঙ্গ করেছে, এজন্য আমি তোর দুটো সন্তানকে নিয়ে গেলাম। এই বলে ওই অবয়বটি বাচ্চা দুটোর গলা চেপে ধরে, আর কাকি সেই স্বপ্নের ভেতরে তার বাচ্চাদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। তারপর উনিও চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে কাকা আসার আগে এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যায়। এই বলে রাহুল থামল। তারপর বেশ কিছুক্ষণ সে একদম নীরব হয়ে গেল। আমিও একটি দীর্ঘশ্বাস নিয়ে ওর চোখের দিকে তাকিয়ে দেখি ওর চোখ দুটো ছলছল করছে। এই ঘটনা সে নিজে প্রত্যক্ষ না করলেও এই ঘটনাটি আজও ওদের পরিবারের সবার মনে দাগ কেটে আছে। এই বেদনা কোনো অক্ষর দিয়ে লিখে বা কোনো সাহিত্যের ভিত্তিতে বোঝানো অসম্ভব। আমি ওর কাঁধে হাত রাখতে ও একটু অপ্রস্তুত হয়ে বলল, সরি। আমি বললাম, তোর বড় কাকার ঘটনাটা শুনে আমারও খুব খারাপ লাগছে, কিন্তু কি আর করার বল, ওনাদের ভাগ্যে ওটাই লেখা ছিল, এখন দুঃখ করে আর কি হবে। কথা শুনে রাহুল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, দুঃখ করে লাভ কি, কিন্তু তুই তো জানিস না এরপরে আমার বড় কাকা, বড় কাকি ও পরিবারের কি হলো। আমি স্বার্থপরের মতো জিজ্ঞেস করলাম, কি হলো? কারণ আমি সেদিনই এই ঘটনার অবসান চেয়েছিলাম। আমার মনের ভেতরটা অশান্ত। যাই হোক, রাহুল বলছেন আবারও, এই ঘটনার পর আমাদের পুরো বাড়িতে শোকের ছায়া নেমে আসে। আমার বড় কাকা কাকি দুটো সন্তানকে হারিয়ে উন্মাদ হয়ে যান। আজও আমার বড় কাকা ও বড় কাকি নিঃসন্তান, এবং তারা জীবিত থাকলেও আর কখনোই স্বাভাবিক হতে পারবেন না। ওদিকে আমার দাদু ও দাদি ওদের ফুটফুটে দুটো নাতির এমন নির্মম পরিণতি দেখে সেদিনের পর থেকে আরও অসুস্থ হয়ে পড়েন, এবং 1 মাসের ভেতর সুস্থ হয়ে প্রথমে দাদি মৃত্যুবরণ করেন, এবং তার পরের দিন আমার দাদু অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। আমার বড় কাকার একটি ভুলের জন্য আমাদের পরিবার থেকে ঝরে যায় 4টি প্রাণ। এদিকে ভুল কেন বলছি জানিস? আমার ওই চাচাতো বোন দুটো মারা যাওয়ার পরে আমাদের বাড়িতে একজন লামা সাধুকে নিয়ে এসেছিল দাদু ও দাদির অসুস্থতা ও বড় কাকা কাকির পাগলামি ঠিক করার জন্য। তারপর তাকে সবকিছু খুলে বলা হয়। লামা সাধু বলেন, তোমার সন্তান যখন দৌলতের পাহাড়ে গিয়েছিল তখন সেখানে একটি খারাপ জিনের খপ্পরে পড়েছিল। ওই জিনটি কোনোভাবে জেনে যায় তোমার ছেলের যমজ বাচ্চা হবে। তখন সে স্বপ্নে এসে একটি সন্তান চাইতে থাকে। তোমার ছেলেও বোকার মতো রাজি হয়ে যায়। তোমার ছেলে কি জানে না জিন এই পরিণতি কত ভয়ঙ্কর দিকে নিয়ে যেতে পারে? সে যেহেতু প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিল, তখন ওই জিন তোমার নাতিদের হত্যা করার লাইসেন্স পেয়ে যায়। ওই দৌলতের পাহাড় হচ্ছে একটি পবিত্র জায়গা। ওখানে যে কেউ যদি মানত করে তবে সেটা সে পেতেও পারে। তার মানে এই না যে সেখানে কিছুর বিনিময়ে কিছু দেয়া হয়। এই বিষয়টা তোমার ছেলে বুঝতে পারেনি। কি আর করার, ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে। এখন তোমার ছেলে ও পুত্রবধূ, তাদেরকে ভালো করা সম্ভব নয়, কেননা তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত এবং আঘাতপ্রাপ্ত হয়ে পাগল হয়ে গেছে। আর তোমরাও মানসিকভাবে ভেঙে পড়েছ। তোমাদেরও সুস্থ হওয়ার কোনো উপায় আমি দেখছি না। তবে তোমার নাতিদের হত্যা করার পরে ওই জিনের আর কোনো প্রভাব তোমাদের পরিবারের ওপরে থাকবে না। আর যেটা করার দরকার ছিল সেটা আমি করে দিয়ে যাচ্ছি। তো এই ছিল ঘটনা। ঘটনা শেষে রাহুল আমাকে প্রশ্ন করল, কি বুঝলি? অনেক কিছু বুঝতে পারলাম, তবে সেই ইয়েতির রহস্যটা বুঝতে পারলাম না। তোকে আমি আগেই বলেছি, ইয়েতি হচ্ছে অভিশপ্ত আত্মা। আজ পর্যন্ত তাদেরকে যারা দেখেছে, হয় তারা মারা গেছে, না হলে কোনো না কোনো ক্ষতি হয়েছে। কিন্তু এই ঘটনার সাথে ইয়েতির কি সম্পর্ক? তবে শোন, ইয়েতি মূলত তারা যারা লামাদের অভিশাপে খারাপ আত্মা, যেটা তোদের ভাষায় বলে জিন, ওই জিন থেকে
ইয়েতিতে পরিণত হয়। ওরা অভিশপ্ত আবার উপকারী। তোর কোনো বিপদ হলে বা তুই মুমূর্ষ অবস্থায় থাকলে ওরা তোর সামনে এসে দেখা দেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই উপকারটা কি? উপকারটা হচ্ছে এমন একটা কিছু যার মাধ্যমে সতর্ক করা হয়, আর অপকার হচ্ছে ওরা অভিশপ্ত বলে ওদেরকে যে দেখে তার সর্বনাশ হয়। মূল ব্যাপারটা হচ্ছে আত্মাদের অভিশাপ দিয়ে ইয়েতিতে পরিণত করেন এই লামারা। আমি প্রশ্ন করলাম রাহুলকে, এই লামারা কেন এই অভিশপ্ত আত্মাদের অভিশাপ দিয়ে ইয়েতি বানিয়ে রেখেছে? এই প্রশ্নের উত্তর রাহুল আমাকে দেয়নি। সে বলল, আমাকে ক্ষমা করো বন্ধু, এটা অত্যন্ত গোপন একটি বিষয় যেটা আমি জানি, আবার অনেক কিছু জানি না। ঘটনা শেষে ইয়েতির বর্ণনা যেটা আমি পেয়েছি সেটা কি আসলে সত্যি নাকি কোনো কাল্পনিক কাহিনী, এই ব্যাপারটা বিশ্বাস এবং অবিশ্বাস করাটা আসলে অনেক কঠিন। তবু আমি বিশ্বাস করি বলেই ঘটনাটি লিখে পাঠালাম। বাকিটা আপনাদের ব্যাপার। প্রচণ্ড গরম এবং কর্মব্যস্ততার জন্য ঘটনা লেখার আগ্রহ হারিয়ে ফেলেছি। তবে আপনাদের ও লিসেনারদের ভালোবাসার টানে হলেও আমাকে লিখতে হবে, ঘটনা সংগ্রহ করতে হবে।